হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা শিখব যে 1 কেজির দাম যদি 60 টাকা হয় তবে 200 গ্রামের দাম কত, তাই না? এই জিনিসটা, 1 কেজির দাম যদি 60 টাকা হয় তাহলে 200 গ্রামের দাম কত, এই জিনিসটা আমরা শর্টকাটে শিখবো। সহজে কী করে বার করা যায়, 1 সেকেন্ডে মাত্র উত্তর কিন্তু বার করে দেবো। আচ্ছা, লেন্দি প্রসেস কিন্তু আমরা সবাই জানি, তাই না? লেন্দি প্রসেস, 1 কেজির দাম কত, 60 টাকা বলেছে, তাই না? আচ্ছা, 1 কেজি বলতে কী বলো তো? 1 কেজি বলতে কিন্তু 1000 গ্রাম, এটা কিন্তু তোমাদের কিন্তু আগে মাথায় রাখতে হবে। 1 কেজি বলতে 1000 গ্রাম, 2 কেজি বলতে 2000 গ্রাম, যেমন, ঠিক আছে? 1 কেজি বলতে কিন্তু অবশ্যই 1000 গ্রাম, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি বুঝলাম যে 1000 গ্রামের দাম যদি আমার 60 টাকা হয়, তাই না? তাহলে আমার 200 গ্রামের দাম কত, তাই তো? তাহলে 1000 গ্রামের দাম যদি আমার 60 টাকা হয় তাহলে 1 গ্রামের দাম কত হয় বলো তো? 1 গ্রামের দাম কত হয়? 60/1000 টাকা, তাই তো? এটা কত বেরিয়েছে? এটা হচ্ছে 1 গ্রামের দাম বেরিয়েছে। এবার ধরো তোমাকে বলেছে 200 গ্রামের দাম বার করতে। তাহলে 1 গ্রামের দাম যদি এত হয়, 200 গ্রামের দাম কত হবে? গুণিত 200 করে দেবো, তাই না? তবে না 200 গ্রামের দাম বেরোলো। ধরো তোমাকে 200 গ্রাম বাদে ধরো বললো যে 700 গ্রামের দাম কত বা 800 গ্রামের দাম কত, তাহলে গুণিত 700 করে দেবো, তাহলে 700 গ্রাম দাম এত হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু শর্টকাট নয়, আমি শর্টকাটটা শেখাচ্ছি। এটা কিন্তু লেন্দি প্রসেস, তাই না? যদিও এটাও শর্টকাট এক ধরনের, তাড়াতাড়ি করলে। 800 গ্রাম দাম 800 করে দেবো, তাই তো? আচ্ছা, তাহলে তোমাদের শর্টকাটটা জানার জন্য কিন্তু তোমাদের একটা ট্রিক শিখে রাখতে হবে। কী বললাম? 1 কেজির দাম 60 টাকা বলেছে, তাই না? মানে 1000 গ্রামের দাম, 1000 গ্রামের দাম হচ্ছে 60 টাকা বলেছে। আচ্ছা, আমরা 200 গ্রাম বাদ দিই, আমরা ভাবি 100 গ্রামের দাম কত, তাই না? একটা শর্ট ট্রিক্স আছে যার মাধ্যমে তুমি 100 গ্রামের দাম কিন্তু চোখে দেখেই, কী বললাম, মাত্র চোখে দেখেই তুমি উত্তর বার করে দিতে পারবে। অঙ্ক তো করতে হবেই না, চোখে দেখে উত্তর বার করে দিতে পারবে। তাহলে ধরো 1 কেজির দাম কত বলেছে এখানে? 60 টাকা, তাই না? তাহলে 100 গ্রামের দাম কত সেটাকে বার করব। কী বললাম? 100 গ্রামের দাম কত সেটাকে বার করব। তাহলে 100 গ্রাম দাম বার করার জন্য, 1 কেজির দাম কত বলেছে? 60 টাকা। 100 গ্রাম দাম বার করার জন্য কী করতে হয়? ডান দিক থেকে এক ঘর আগের দশমিক শুধু শিফট করতে হয়, এখানে দশমিক বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে 100 গ্রামের দাম। 100 গ্রামের দাম কত? 6.0। 6.0 টাকা মানে সেই একই 6 টাকা, শুধুমাত্র 6 টাকা। এটা কী বললো? 100 গ্রামের দাম। বোঝাতে পারলাম? ধরো অন্য একটা দাম নিচ্ছি। ধরো 100 গ্রাম, 1 কেজির দাম ধরো 700, 1 কেজির দাম ধরো 750 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে 1 কেজির দাম। আমি যদি 100 গ্রামের দাম বার করতে চাই একদম শর্টকাটে, তাহলে চোখে থেকে কী বললাম বার করতে পারবো? 1 কেজির দাম, 100 গ্রামের দাম কত হয়ে যাবে? ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, এখানে দশমিক বসিয়ে দেবো। তাহলে 75.0 টাকা, তার মানে 75 টাকা। তাহলে 100 গ্রামের দাম হচ্ছে 75 টাকা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে অঙ্কতে কী ছিল আমাদের? যে 1 কেজির দাম ছিল হচ্ছে 60 টাকা, তাই না? তাহলে আমাদের হচ্ছে 100 গ্রামের দাম কত বার করতে হবে। তাহলে 100 গ্রামের দাম বার করতে দিয়েছি 200 গ্রামের দাম, আমি 100 গ্রামের দাম বার করতে হবে, তবে কিন্তু 200 গ্রামের দাম বার করতে পারবো। কেন? 100 গ্রামের দাম কী বার করবো? ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, এখানে বসিয়ে দিলাম। তাহলে 6 টাকা, তাহলে 100 গ্রামের দাম হচ্ছে 6 টাকা। আমাদের বলেছে 200 গ্রামের দাম, এবার ভাবো তো ক টাকা হবে, তাই না? 100 গ্রামের দাম বলেছে 6 টাকা, তাহলে 200 গ্রাম দাম আরও একটা 6, তার মানে 6 গুণিত 2 করে দেবো, তাহলে 12 টাকা। দেখো শুরুতেও দেখো সেই 12 টাকা দাম বেরিয়েছিল, দেখো 6 দিয়ে গুণে 12 টাকা কিন্তু বেরিয়ে গেল। আমি যদি অন্য একটা অঙ্কই অন্যভাবে নিই, ধরো 1 কেজি দাম হচ্ছে 840 টাকা, ঠিক আছে? 1 কেজি দাম হচ্ছে 840 টাকা। তাহলে 100 গ্রামের দাম কত হয়ে যাবে? 100 গ্রামের দাম হয়ে যাবে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক 84 টাকা। তাহলে 200 গ্রামের দাম যদি বলে কত হয়ে যাবে? 84 গুণিত 2, 168 টাকা কিন্তু সহজেই বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু তোমরা কিন্তু সহজেই বার করতে পারবে। তাহলে 1 কেজির দাম হচ্ছে যদি 60 টাকা হয়, 100 গ্রামের দাম কত? ডান দিক থেকে এক ঘর আগে দশমিক 6 টাকা, 200 গ্রাম দাম হচ্ছে 6 গুণিত 2, 12 টাকা। বোঝা গেছে? 300 গ্রাম দাম বললে 6 গুণিত 3, 400 গ্রাম দাম বললে 6 গুণিত 4, বাস হয়ে গেল। এইভাবে কিন্তু তোমরা খুবই সহজে কিন্তু বার করতে পারবে, ঠিক আছে? তো জানিও তোমাদের ট্রিক্সটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।